আলহামদুলিল্লাহ সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। পার্থিব জীবনে সৃষ্টির উপরে বা সৃষ্টির মাঝে মানসিক, শারীরিক, প্রাকৃতিক বিভিন্ন ধরনের বালা মুসিবত সংগঠিত হয়ে থাকে। বিশেষ করে মানুষের জীবনে মানসিকভাবে, শারীরিকভাবে বিভিন্ন রোগবালাই, যেগুলো অসুখ বিসুখ বলি আমরা, প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের দুর্যোগ সংগঠিত হয়। এগুলো যে হয়, এটা মানুষের উপলব্ধি করার বিষয়, মানুষের বুঝার বিষয় যে আমাদের স্রষ্টা আল্লাহ একজন স্রষ্টা। কেননা এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদা, তোমাদের ইলাহ হচ্ছেন একজন, তোমাদের ইলাহ এক ইলাহ। এটা বোঝানোর জন্য এই সমস্ত কিছুদের মহান রাব্বুল আলামিন নিয়ন্ত্রক, তিনি যে একমাত্র নিয়ন্ত্রক, এটা মানুষকে বোঝানোর জন্য, সৃষ্টিকে বোঝানোর জন্য। এগুলো সৃষ্টি কৌশলের একটা অংশ হিসেবে পরিচালিত হয়, এগুলো হয়ে থাকে, এটা সত্য। এগুলো সব কিছুর মূলে যে আল্লাহ বা একজন স্রষ্টা এগুলো ঘটাচ্ছেন এবং নিয়ন্ত্রণ করছেন, আর পিছনের কারণটা হচ্ছে সৃষ্টির তথা মানুষের যে অপারগতা, দুর্বলতা, তার অসহায়ত্বটা আছে, এটা প্রকাশ করার জন্য, মানুষকে বোঝানোর জন্য। প্রত্যেকটা ক্ষেত্রে যে বিপদ আপদ, মুসিবত বা প্রাকৃতিক দুর্যোগে বলি, যে ধরনের যাই বলি না কেন, সমস্ত কিছু মানুষের ইচ্ছা মতো, মানুষের শক্তিমত্তা মতো সমস্ত কিছু সংগঠিত হয় না এবং সমাপ্ত হয় না, তার আশা অনুযায়ী সবকিছু পূরণ হয় না। বিশেষ করে দেখুন, আমরা প্রত্যেক যুগে, প্রত্যেক সময়ে বিভিন্ন জাতিতে জাতিতে, বিভিন্ন গোত্রে গোত্রে, বিভিন্ন ভূখণ্ডে ভূখণ্ডে মানুষের দ্বারা বিভিন্ন কি হয়ে থাকে, যুদ্ধ বিগ্রহ হয়ে থাকে, মারামারি হয়ে থাকে, হয় না? আগে হয়েছে, এখনো হয়। জাতে জাতে হোক, ভূখণ্ডে ভূখণ্ডে হোক, গোত্রে গোত্রে হোক, এই যে মারামারি কাটাকাটি হয়, ধ্বংসলীলা চালায় শক্তিশালী যারা থাকে, এক পক্ষ আরেক পক্ষের উপর চড়াও হয় না, যারা শক্তিশালী বেশি, ধ্বংস করে ফেলে। আসলে কি ধ্বংস করে ফেলতে পারে পরিপূর্ণভাবে? দেখেন তো, হয়তো কিছু মানুষ বা বেশি মানুষ ক্ষতির পরিমাণটা ব্যাপক করতে পারে, অল্প করে অথবা ব্যাপক করে, কিন্তু কোনো জাতিকে একেবারে নির্মূল করে দেওয়া কার পক্ষে সম্ভব হয় না। যত শক্তিশালী কোনো পক্ষের পক্ষেই সম্ভব হয় না। আপনারা দেখুন, ঐতিহাসিকতা থেকে, ইতিহাস এবং ঐতিহাসিকতা থেকে একটু লক্ষ্য করে দেখুন, একবার ধ্বংস সম্ভব হয় না, এটা মানুষ করতে পারে না। এগুলো কেন করেন? স্রষ্টা তার সৃষ্টি কৌশলের অংশ হিসেবে করেন। আমি বলেছি সৃষ্টিকর্তা, যে সৃষ্টিকর্তা, তিনি তার সৃষ্টির যে এই গঠনমূলক যে একটা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার অংশ হিসেবে এগুলো ঘটিয়ে থাকেন, এগুলো ঘটে আমাদের সমাজ ব্যবস্থাপনা জীবনে। এগুলোর মধ্যে আমরা হয়তো একেবারে হৃদয় নিরাশ হয়ে যায়। আসলে নিরাশ হওয়া উচিত না, ধৈর্য ধরা দরকার। কারণ এগুলো আল্লাহ রাব্বুল আলামিন গড়ে তার ইচ্ছা মতো। এই ব্যাপারে আল্লাহ বলেছেন, তো আল্লাহ বলেছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করিব। তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলগণকে, যাহারা তোমাদের উপর যাহারা তাহাদের উপর বিপদ আপতিত হইলে বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তার কাছে আমরা প্রত্যাবর্তনশীল বা প্রত্যাবর্তনকারী। শুধু কি তাই না, আরো বললেন, ইহারাই তাহারা যাহাদের প্রতি তাহাদের প্রতিপালকের নিকট হইতে বিশেষ অনুগ্রহ ও রহমত বর্ষিত হয়, আর ইহারাই সৎপথে পরিচালিত। মহান রাব্বুল আলামিন আমাদেরকে জানাইলেন যে আমি মানুষকে কি করি, পরীক্ষা করে দেখি যে ভয়
নানান ধরনের ভয়, এক মানুষ আরেক মানুষকে ভয়, এক সৃষ্টি আরেক সৃষ্টিকে দ্বারা বুঝতে পারি, এক সৃষ্টি আরেক সৃষ্টি যে ভয় দেখায়, ভয় হতে পারে। এবং ভয়ের কারণে যে ব্যবস্থাপনাটা ঘটে, এই যে ক্ষুধা, দুর্যোগ দেখা দিলে ক্ষুধার ভয়, যে ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি, সমস্ত কিছু হয়ে থাকে প্রাকৃতিকভাবে হোক, মানুষের দ্বারা এগুলো ঘটলেও সংগঠিত এগুলো বিপদ আপদ মানুষের উপরে বর্তা, এগুলো সমস্তগুলো। আর এই অবস্থায় কী করতে হবে? ধৈর্য ধরতে হবে। যারা ধৈর্য ধরে, হ্যাঁ, যারা ধৈর্যশীল, এই ধৈর্য ধরতে হয়। এবং সমস্ত বিপদ আপদ এগুলো মধ্যে আমাদেরকে বলতে হয় নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, তার কাছে আমরা প্রত্যাবর্তনকারী বা প্রত্যাবর্তনশীল। এগুলো কেন করে জানেন? ওই যে মানুষের হৃদয়টা খুব কঠিন, মানুষ তো নাফরমান, অকৃতজ্ঞ। এই অকৃতজ্ঞ মানুষগুলোকে কৃতজ্ঞশীল করার জন্য, তার হৃদয়টাকে নরম করার জন্য, যে কঠোর হৃদয়, তার হৃদয়টাকে, এই কঠোর হৃদয়কে নরম করার জন্য এগুলো মানুষ মোকাবিলার সম্মুখীন হয়, এগুলোর মধ্যে আপতিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা মানুষকে প্রতি রহম করেন। এবং যারা রহমপ্রাপ্ত হন, ধৈর্যশীল, ধৈর্য ধরতে পারে, যারা এবার ধৈর্য ধরতে পারে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে আনুগত্যশীল রাখতে পারে, তারা সফল কাম। আল্লাহ বলেছেন ইহারাই কি সৎপথে পরিচালিত। তারা সৎপথে পরিচালিত হলে আমরা কী হব? সফল কাম হব। এই যে বাস্তব জিনিসগুলো, এগুলো আমাদের উপলব্ধি করতে হবে। আমরা আবেগ উচ্ছ্বাসে নিজের প্রয়োজনটাকে না বুঝে হাই হুতাশ হয়ে যায়, অধৈর্য হয়ে যায়। আমরা অনেক অসঙ্গতিমূলক, অগ্রহণযোগ্যমূলক কথা বলে ফেলি, কাজ করে ফেলি। মানুষকে দেখানো বা দেখিয়ে জানানো, শোনানো বা শুনিয়ে জানানো, এটা ভালো। মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করা, সহমর্মিতা আদায় করা, এগুলো অত্যন্ত, মানুষের সাহায্যে এগিয়ে আসা, নিজে সাহায্য করা, অপরকে সাহায্যকারী হিসেবে তৈরি করা, এগুলো উত্তম, এগুলো ভালো। কিন্তু আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই যে সৃষ্টি কৌশল যেন ভুলে না যাই, অধৈর্য হয়ে না যায়, ধৈর্যশীল, আনুগত্যশীল আমরা যেন তার প্রতি থাকতে পারি। একটা কথা জেনে রাখবেন, আমি আবারও বলছি, কোনো মানুষের প্রতি যত শক্তিশালী হোক আর যাই কিছু হয়ে যাক না কেন, একটা জাতি আরেকটা জাতিকে ধ্বংস করতে পারে না। হয়তো বিপদ আপদের সম্মুখীন হয়, কষ্টের সম্মুখীন হয়, অসহনীয় কষ্ট সহ্য করে, কিন্তু ওই জাতিটা আবার যদি হকের পথে, সত্যের পথে থাকে, সত্যকে বুঝে আনুগত্যশীল স্রষ্টা থাকতে পারে, আবার ওই জাতিটিকে আল্লাহ রাব্বুল আলামিন তার উত্থান করে দেন পতনের পর। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কৌশল, এটা আমাদের বুঝতে হবে। সুতরাং সমস্ত কিছুর ব্যাপারে যেন আমরা মহান রাব্বুল আলামিনের প্রতি আনুগত্যশীল থাকতে পারি, মানসিকভাবে এবং শারীরিকভাবে। এই প্রস্তুতিটা আমাদের সর্বসময় রাখতে হবে, গ্রহণ করতে হবে। আমরা যেন নাফরমান না হয়ে যাই। আল্লাহর প্রতি যদি আমরা বিশ্বাসী হয়ে, তার স্মরণে তারকে আমরা মহব্বত করে যদি আমাদের জীবনটা উৎসর্গ করতে পারি, এটা স্বল্প পরিসরে হোক, বৃহৎ পরিসরে হোক, এর উত্তম বদলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। আমরা যেন, আবারও বলছি, নাফরমান বান্দার অন্তর্ভুক্ত না হই। বিপদ আপদ মুসিবত ঘটবে, ঘটেই থাকে, একদম সম্মুখীন হতেই হয়। সুতরাং আমরা যেন ধৈর্যশীল থাকতে পারি, তার প্রতি আনুগত্যশীল থাকতে পারি। এটা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দয়া করে রহম করেন আমাদের দিলে এবং শারীরিকতায়। এটা যেন অব্যাহত অবস্থানে আমরা কায়মনোবাক্যে তার কাছে আশা করি বা আশা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন দয়া করেন, তার কাছে আমরা দয়া ভিক্ষা চাই, করুণা ভিক্ষা চাই। আজকে আমাদের সৃষ্টির কোনো উপায় আছে বলেন? কোনো সৃষ্টি নির্ধারিত সময়ের বাইরে তাকে আর ধরে রাখতে পারে না। চিরস্থায়ী মানুষ হতে পারে না। ক্ষণস্থায়ী জীবন, ক্ষণস্থায়ী জিন্দিগিতে আমাদের জীবনযাপন শেষ হয়ে যায়, নিজেকে শেষ হতেই হয়। আমরা শারীরিকতার দিকে খেয়াল করলে বুঝতে পারি আমরা কি অবস্থা আমাদের জীবনে। এই জীবন, পার্থিব জীবন আমাদের শেষ করতেই হয়, শেষ হয়েই যায়, না হলে আমরা নিজেই শেষ হয়ে যাচ্ছি।
এটা তো সত্য। আমরা নিজেই তো বিদায়ের পথের যাত্রী। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করেন, আবার বলছি তিনি যেন আমাদেরকে দয়া ভিক্ষা করেন, আমরা এই আশাই করব।